কামব্যাক সিরিজটা রাঙ্গিয়ে রাখলেন মোসাদ্দেক হোসেন সৈকত। শেষ ওয়ানডে তো হাসলো তার ব্যাট, দেখালেন 4 ছক্কার ফুলঝুরি। দলের বিপর্যয়ের সময় মাঠে নেমে দ্রুত গতিতে রান তুলতে থাকেন এই অলরাউন্ডার। ফিনিশিং এর দায়িত্ব কাঁধে নিয়ে আদায় করেন 50। সৈকতের আগে দলের জন্য ভিত করে দিয়ে যান তৌহিদ হৃদয়। 80 বলের ইনিংসে 83 রান করেন তৌহিদ হৃদয়। সব মিলিয়ে লড়াকু পুঁজি বাংলাদেশের ঘরে। ফুটবল বিশ্বকাপের উন্মোদনের মাঝে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। আগে সিরিজ জয় নিশ্চিত করা টাইগারদের সামনে লক্ষ্য এবার আরো বড়। নিয়মিত ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ চোটের কারণে মাঠের বাইরে। নেতৃত্বের ভার দাঁড়ায় নাজমুল হোসেন শান্তর কাঁধে। টসে জিতে আগে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করতে নামেন সৌম্য সরকার ও তানজিদ হাসান তামিম। তবে তারা ভালো শুরু এনে দিতে ব্যর্থ হন এদিন। দর্শক, মাত্র 2 রানের মধ্যে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য সরকার ফিরে যান বাটলারের বলে উইকেট হারিয়ে। 4 বলে উইকেটে টিকে থেকে মাত্র 2 রান করতে পারেন এই ওপেনার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এসে জুটি করে তোলেন তানজিদ হাসান তামিমের সঙ্গে। তাদের জুটি 50 পেরিয়ে যায়। ম্যাট রেশনের শিকারে পরিণত হন তানজিদ হাসান তামিম। 20 বল খেলে 2টি 4 এবং 1টি ছক্কায় 19 রান করেন এই ওপেনার। দলীয় 53 রানে 2 ওপেনারকে হারিয়ে বসে বাংলাদেশ ক্রিকেট দল। পার্টনারকে হারানোর পর নাজমুল হোসেন শান্ত বেশিক্ষণ টিকতে পারেননি উইকেটে। তিনিও উইকেট হারান রেনশনের বলে। 50 বলে ধীরগতির ইনিংসে 3টি বাউন্ডারিতে 24 রান আদায় করতে পারেন নাজমুল হোসেন শান্ত। 61 রানে 3 উইকেট হারালে দলকে পথ দেখান লিটন কুমার দাস ও তৌহিদ হৃদয়। লিটন কুমার দাস ও তৌহিদ হৃদয় জুটিতে দলীয় 100 রান পার করে বাংলাদেশ ক্রিকেট দল। এই জুটিতে তাদের 50 পেরিয়ে যায়। লিটন কুমার দাস ও তৌহিদ হৃদয় জুটির ওপর ভর করে যখন এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখে টাইগাররা, তখন বাদে বিপত্তি। লিটন কুমার দাস অস্বস্তি বোধ করতে শুরু করেন। 48 রানে অপরাজিত থাকা অবস্থায় রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন লিটন কুমার দাস। উইকেটে আসেন মোসাদ্দেক হোসেন সৈকত। সৈকতের সাথে তৌহিদ হৃদয় জমিয়ে তোলেন জুটি। দলীয় 200 রানের গন্ডি পেরিয়ে দ্রুত এগিয়ে যায় টাইগাররা। সৈকত ও তৌহিদ হৃদয় 2 প্রান্ত থেকে রান তুলতে থাকেন। একের পর এক মাইল ফলক স্পর্শ করে তারা। ফলে বাংলাদেশের রান বাড়তে থাকে। তৌহিদ হৃদয়ের পর শেখ মাহাদি আউট হলে আবার ব্যাটিংকে ফেরেন লিটন কুমার দাস। আদায় করেন 50। শেষ পর্যন্ত অজিদের সামনে লড়াকু পুঁজি দাঁড় করাতে পারে টাইগার বাহিনী।